আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব সোর্স ট্রান্সফরমেশন নিয়ে। এবং সোর্স ট্রান্সফরমেশন একটা ইজিয়েস্ট ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমরা অনেক জটিল সার্কিটকে অনেক সময় খুব ইজিলি কনভার্ট করে এরপর থেভেনিন বা নর্টন থিওরাম বা সুপারপজিশন থিওরাম এগুলো দিয়ে সলভ করা যায় আর কি। সো সোর্স ট্রান্সফরমেশন টপিকটি অনেক ইম্পর্টেন্ট, অনেক হেল্পফুল ফর আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে। সো আর কথা না বাড়িয়ে আজকে সোর্স ট্রান্সফরমেশন আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, সোর্স ট্রান্সফরমেশন বলতে কী বুঝেছে? সোর্স হচ্ছে ইউজুয়ালি আমরা দুই প্রকার, আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের সোর্স হচ্ছে দুই প্রকার কাউন্ট করি। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে বলতেছি আর কি। সো আমরা যখন সোর্স ট্রান্সফরমেশন কথাটা বলবো, দ্যাট মিনস দ্যাট এ সোর্স ট্রান্সফরমেশন ইজ দ্য প্রসেস অফ রিপ্লেসিং এ ভোল্টেজ সোর্স ভিএস ইন সিরিজ উইথ এ রেজিস্ট্রেটর আর। অর্থাৎ আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে যার সাথে সিরিজে একটা রেজিস্ট্রেটর রয়েছে যেটা হচ্ছে আর, by a current source IS in parallel with a resistor R or vice versa. That means that আমাদের যখন একটা হচ্ছে এখানে আমরা যদি দেখি, আমাদের একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আছে PS এবং এটার সাথে সিরিজে কানেক্টেড রয়েছে আমাদের একটা হচ্ছে রোধ যেটা হচ্ছে R, এবং দুই প্রান্ত হচ্ছে আমাদের A এবং B একটা টার্মিনাল। সো এটাকে আমরা রিপ্লেস, মানে এটার সেম ভ্যালু বা সেম অ্যামাউন্ট আমরা পাবো যখন আমরা এই ভোল্টেজ সোর্সটাকে একটা কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করব, এবং এই কারেন্ট সোর্সের সাথে সেম আর ভ্যালুর একটা রোধ যুক্ত হবে প্যারালালে। অর্থাৎ আমাদের যখন ভোল্টেজ সোর্স থাকবে, ভোল্টেজ সোর্সের সাথে রোধটা থাকবে সিরিজে, আর আমাদের যখন কারেন্ট সোর্স হবে তখন কারেন্ট সোর্সের সাথে আমাদের রোধটা থাকবে আমাদের প্যারালালে। এবং এটা আমরা সেম ইউজুয়ালি ভাইস ভার্সা কেন বলা হয়েছে, যে আমরা সেমলি কারেন্ট সোর্সটাকেও ভোল্টেজ সোর্সে সেম রূপান্তরটা করতে পারি। এটাই মূলত সোর্স ট্রান্সফরমেশন। আর সোর্স ট্রান্সফরমেশন জিনিসটাই বোঝায় এটা যে আমি ভোল্টেজ সোর্সটাকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করব, এবং সিমিলারলি আমি কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। এটাই সোর্স ট্রান্সফরমেশনের মেইন টপিকটা আর কি, বা থিমটা। এবং দ্য ডিরেকশন অফ দ্য সোর্স উইল বি দ্য সেম। হোয়াট ইজ মিন বাই দ্যাট? যে ধরো আমার ভোল্টেজ সোর্সের ডিরেকশন ছিল এরকম, অর্থাৎ পজিটিভটা উপরে এবং নেগেটিভটা নিচে, তাহলে আমাদের কারেন্ট সোর্সটা হবে সেম, যে আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশন বা যে আমরা অ্যারো চিহ্নটা উপরে হবে। সিমিলারলি যদি আমাদের ভোল্টেজ সোর্সের ডিরেকশনটা নিচে হতো, মানে পজিটিভ ডিরেকশনটা যদি নিচে হতো, তখন কারেন্ট সোর্সেও আমাদের ডিরেকশনটা নিচে হবে। এটাই জাস্ট বোঝায়, জাস্ট ডিরেকশন সেম থাকবে। এবং দ্যাট মিনস আমাদের সোর্স ট্রান্সফরমেশন আমরা কেমনে করতে পারি, আমাদের দুই প্রান্তে এ বি টার্মিনালের দুই প্রান্তে যে আমাদের ভ্যালু থাকবে ভোল্টেজ অথবা কারেন্টের, দুটোটা সেম হবে। এবং সিমিলারলি আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে চেঞ্জ করতে পারি ভোল্টেজ সোর্সটাকে, সিমিলারলি কারেন্ট সোর্সটাকে জাস্ট এখানে ডিপেন্ডেন্ট সোর্স ইউজ করা হয় আর কি। সো বেসিক্যালি আমরা জাস্ট একটা এক্সাম্পলে নেব, এক্সাম্পলে সলভ করার মাধ্যমে আমরা এই টপিকটা এখানেই ক্লোজ করব। যে এক্সাম্পলটা ফার্স্ট অফ অল আমরা হয়তো বা ম্যাশ অ্যানালাইসিস বা সুপারপজিশন দিয়ে করতে পারি, কিন্তু আমরা সোর্স ট্রান্সফরমেশন করলে আমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যায়। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট আমরা কোথায় কোথায় সোর্স ট্রান্সফরমেশন জিনিসটা ইউজ করতে পারবো। যদি আমরা খেয়াল করে দেখি যে একটা ভোল্টেজ সোর্স আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এবং এটার সাথে আমার একটা 4 ওহম রোধ প্যারালালে আছে, অর্থাৎ এটা একটা কারেন্ট সোর্স, এবং এই কারেন্ট সোর্সের সাথে আমাদের 4 ওহম রোধটা প্যারালাল আছে। তাহলে এটাকে আমি ট্রান্সফার করে ভোল্টেজ সোর্সে নিয়ে যেতে পারি। সিমিলারলি আমার 6 ভোল্টের সাথে আমাদের 2 ওহম রোধটা শ্রেণীতে আছে, তাহলে আমি সিরিজটাকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। যদি আমি কনভার্ট করি যে আমাদের ভোল্টেজের ভ্যালুটা 6, এবং তাহলে 6/2 = 3, আমাদের কারেন্টের ভ্যালু হবে 3 অ্যাম্পিয়ার, মানে জাস্ট সিম্পলি ওহমের সূত্র ইউজ করছি আর কি। তাহলে যেহেতু ভোল্টেজ সোর্সের পজিটিভ ডিরেকশন উপরে, তাহলে আমাদের কারেন্ট সোর্সের পজিটিভ ডিরেকশনটা উপরে হবে। জাস্ট কারেন্ট সোর্স আমরা রোধটাকে প্যারালালে নিয়ে আসলাম, এরপরে কারেন্ট সোর্সের ভ্যালু 3, এটার ভ্যালু 2। হ্যাঁ, জাস্ট এতটুকু কনভার্ট করলাম, মানে আমি এই ভোল্টেজ সোর্সটাকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। এরপর সিমিলারলি এই কারেন্ট সোর্সটাকে আমি ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করতে চাই, তখন আমার কি করতে হবে, যে আমরা জানি কি V = IR, তাহলে আমাদের কারেন্ট সোর্সে 0.25 Vx ইন্টু আর এর ভ্যালু কত 4, এবং 0.24 মানে কি আমাদের 1/4, তাহলে এই দুটো ক্রস গেলে কি আসে, জাস্ট Vx আসে। তাহলে আমাদের একটা ভোল্টেজ সোর্স আসবে, এবং ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত হবে, ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে আমাদের পজিটিভ নেগেটিভ এবং জাস্ট Vx, এর সাথে একটা 18 ভোল্ট যুক্ত আছে, এবং এখানে রোধটা 4। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখা যাবে কি আমার
এই দুইটা হচ্ছে প্যারালাল আছে রোধ, 2 এবং 2 ওহম রোধ প্যারালাল আছে, এবং এটার সাথে প্যারালাল আছে আমাদের হচ্ছে কারেন্ট সোর্সটা। তাহলে এখানে আমরা আরেকবার সোর্স ট্রান্সফরমেশনটা করতে পারি। যদি আমরা এখানে সোর্স ট্রান্সফরমেশন করি, আমাদের সার্কিটটা দেখতে অনেকটা এরকম হবে যে 2 এবং 2 ওহম রোধকে আমরা কীভাবে লিখতে পারি, 1/2 ইজ ইকুয়াল টু 1/RP। সো আরপি ভ্যালু 1 আসে। তো যদি আমরা এটা করতে চাই যে হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু আইআর, এবং আর এর ভ্যালু হচ্ছে আমাদের কত 1, এবং আই এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমাদের ভোল্টেজের ভ্যালু হবে 3। সো আমরা জাস্ট সিম্পলি একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসলাম, এটার সাথে আমাদের কারেন্ট রোধটা যাবে, এবং আমাদের প্রিভিয়াস একটা রোধ তো ছিল 4 ওহম, এবং ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা ভিএক্স, এবং একটা 18 ভোল্ট ছিল। জাস্ট সিম্পলি আমাদের এতটুকু পর্যন্ত সোর্স ট্রান্সফরমেশন করা শেষ। এরপরে আর কোনো রকম সোর্স ট্রান্সফরমেশন করা অ্যাকচুয়ালি দরকার হয় না, সার্কিটটা যথেষ্ট লিনিয়ার পর্যায়ে চলে গিয়েছে। তো আমাদের তো বের করতে বলছিল ভিএক্স, এখন আমরা যদি আইডেন্টিফাই করতে পারি ভিএক্সটা বেসিক্যালি হচ্ছে এই পয়েন্টে, এখানে হচ্ছে ভিএক্সটা আছে বেসিক্যালি। সো আমরা যদি লুপে কারেন্ট হিসাবে কাউন্ট করে দেখি আই, আমরা যদি কারেন্ট আই করি, তাহলে হচ্ছে আমরা যদি একটা লুপ ইউজ করি, তাহলে লুপে আমরা কি পাই, -3 ভোল্ট প্লাস I plus 4I plus Vx and plus 18 ভোল্ট is equal to 0। এখন আমাদের Vx অ্যাভেলেবল করতে হবে, কিন্তু আমাদের আননোন হচ্ছে I এবং Vx দুইটাই। তাই আমরা যদি সার্কিটটার একটা পার্টে আমরা জাস্ট হচ্ছে যদি লুপ ইউজ করি, ধরলাম আমরা এই পার্টটাতেই লুপ ইউজ করলাম, ধরলাম এই রাইট হ্যান্ড সাইড পার্টটাতে, তাহলে আমরা কি লিখতে পারি, 4I plus Vx plus 18 অ্যান্ড মাইনাস ভিএক্স, কারণ এটা পজিটিভ আর এটা নেগেটিভ, আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে এটা। তো ইজ ইকুয়াল টু 0 আমরা লুপ অনুসারে যদি ইউজ করি, তাহলে এই দুটো ক্রস হলে আমাদের আসে কত, 4i ইজ প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস দ্যাট i ইজ ইকুয়াল টু আমাদের -4.5 অ্যাম্পিয়ার। এখন আমরা জাস্ট সিম্পলি এখানে i এর ভ্যালুটা যদি ইনপুট করি, 5i plus vx plus 18 is equal to 0, -3 plus 5 into -4.5 ampere plus vx plus 18 is equal to 0. Now calculator যদি কানেক্টেড করে দেখি, -3 plus 5 into -4.5 plus x plus 18 is equal to 0. So আমাদের Vx এর ভ্যালু আসে 7.5 ভোল্ট। সো এইটাই হচ্ছে আমাদের হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এইভাবে সলভ করে থাকি। ইউজুয়ালি আমি ফার্স্টে যদি একবার রিক্যাপ করে নিই, তাহলে ফার্স্ট অফ অল আমি করেছি কি, যতটুকু সোর্স ট্রান্সফরমেশন করে যতটুকু পর্যায়ে লিনিয়ারে গেলে আমি কেভিএল কেসিএল অথবা ম্যাশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস বা সুপারপজিশন ইউজ করে আমি দেখতে পাচ্ছি হচ্ছে সার্কিট সলভ করা যায় ওই লেভেলের লিনিয়ার পর্যায়ে চলে গিয়েছে, তখন হচ্ছে আমি আর সোর্স ট্রান্সফরমেশন করার অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না আর কি। তো সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে ফার্স্ট অফ অল আমি খেয়াল করলাম 6 ভোল্টের সাথে আমার একটা সিরিজে কানেক্ট আছে, তো এটাকে জেনারেলি আমি হচ্ছে কারেন্ট সোর্সে নিয়ে গেলাম। এরপর আমি আবার খেয়াল করলাম যে হচ্ছে তখন আমার দুইটা রোধ এবং 2 এই দুইটা প্যারালাল, এবং এটার সাথে আমাদের একটা হচ্ছে কারেন্ট সোর্স প্যারালালে আছে। তো এটাকে আমি আরেকবার ট্রান্সফার করতে পারি, এটাকে ট্রান্সফার করে আমি 3 ভোল্টের একটা ব্যাটারি 3 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স এবং একটা রোধে নিয়ে গেলাম, জাস্ট সিম্পলি ওহম সূত্র ইউজ করে। আর উপরের দিকে যেটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স ছিল, এবং ডিপেন্ডেন্ট সোর্স থেকে আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করে যেটা কারেন্ট সোর্স ছিল, এই কারেন্ট সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিলাম, এবং ডিরেকশন অবভিয়াসলি সবসময় সেম থাকবে। এরপরের পার্টে গিয়ে আমরা করলাম কি, এরপরের পার্টে গিয়ে হচ্ছে আমরা জাস্ট ইউজুয়ালি ফার্স্টে হোল সার্কিটটাতে একবার কেভিএল ইউজ করছি, এরপরে হচ্ছে আমরা সার্কিটটাতে আবার একটা পোর্শনে আমরা সেম মেথড ইউজ করে আই এর ভ্যালুটা বের করলাম, এবং আই এর ভ্যালু বের করার পর জাস্ট আই এর ভ্যালুটা আমরা হচ্ছে এখানে ইনপুট করে দিলে আমরা ভিএক্স অর্থাৎ হচ্ছে আমাদের 2 ওহম ভোল্টের 2 ওহম রোধের অ্যাক্রসে ভোল্টেজটা আমরা বের করে ফেলতে পারি। এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। আশা করি তোমরা টপিকটা বুঝেছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।